বার্নের পেশেন্টের সময়ের সাথে সাথে ডেডের সংখ্যাটা আরো বাড়বে। 150+ হচ্ছে যে খুব সিভিয়ার বার্ন ছিল, মানে 90 বলা চলে, 90 মোর দেন 90 বার্ন। যখন এয়ার ক্র্যাশ করার পরেই উইদিন 30 মিনিটসের মধ্যে হচ্ছে যে আমাদের এখানে স্টুডেন্টরা আসতে শুরু করে, মাইলস্টোন কলেজের স্টুডেন্টরা আসতে শুরু করে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট যারা আসছিল প্রথম দিকে যাদেরকে নিয়ে আসা ছিল খুব সিভিয়ার বার্ন, তাদের ক্ষেত্রে দেখা গেছে মোর দেন 80% 90% হচ্ছে যে বার্ন ছিল ওই পেশেন্টদের, ওইসব স্টুডেন্টদের। আমরা মোটামুটি ম্যানেজ করে প্রাইমারি লেভেলের যে ট্রিটমেন্টগুলো দেওয়া লাগে সেইগুলো দিয়ে আমরা তাড়াতাড়ি তাদেরকে রেফার করছি, কারণ তাদের উন্নত চিকিৎসা খুব দ্রুত প্রয়োজন। অ্যাম্বুলেন্স ছিল, হসপিটালের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আশেপাশের সবগুলো অ্যাম্বুলেন্সই সহযোগিতা করছে আমাদেরকে সম্পূর্ণভাবে। সেক্ষেত্রে আমরা তাদেরকে ওই জায়গায় পাঠানো সম্ভব হচ্ছে। সেকেন্ড আউটব্রেকে আইসা আমরা যাদের হচ্ছে মিনিমাম ইনজুরি ছিল, যাদেরকে আমরা ডিল করতে পারবো, ওইসব পেশেন্টদেরকে আমরা আমাদের প্রোটোকলের আওতায় এনে আমরা আমাদের এখানে হসপিটালে অ্যাডমিট। প্রথম দিকে ফার্স্ট আউটব্রেকে যারা আসছিল ওইখানে মোর দেন 200+ হবে, যার মধ্যে 150+ হচ্ছে যে খুব সিভিয়ার বার্ন ছিল, মানে 90 বলা চলে, 90 মোর দেন 90 বার্ন। মানে তাদেরকে ওভাবে কোনোভাবে সেভ করা সম্ভব হচ্ছিল না আমাদের। তো আমরা আমাদের এখানে প্রাইমারি লেভেলের যে ট্রিটমেন্টটা সেটা দিয়েছি, দেওয়ার পরে আমরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার করছি। কারণ আপনারা জানেন যে বার্নের পরে প্লাজমা প্রচুর পরিমাণে লস হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টকে যত ইমার্জেন্সি, যত আর্লি তাদেরকে ম্যানেজ করা যায়, তার লাইফের সার্ভাইভিং ক্যাপাসিটিটা কত বেড়ে যাবে। আমার কাছে মনে হয় যে এই সংখ্যাটা আরও সময়ের সাথে সাথে আরও বাড়বে। কারণ হচ্ছে যে যারা মোর দেন 90% বার্ন নিয়ে আমাদের এখান থেকে গেছে, তারা আদৌ কি ওখানে গিয়ে পৌঁছাতে পারছে কিনা বা সেইটুকুন টাইম তারা পেয়েছে কিনা সেটা একটা বিষয় থাকে। তো আমরা আশা করতেছি সময়ের সাথে সাথে এই সংখ্যাটা আরও অনেক বাড়বে। আমাদের এখানে আমরা সকাল থেকে আমরা একবারে ফুললি ডেড এমন 5-6টার মতো আসছে এখন পর্যন্ত। আমাদের এখানে আমরা ওইভাবে লিস্ট করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের এখানে 15+ আমরা ডেড করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি। আশঙ্কাজনক রোগী যাদেরকে আমরা ম্যানেজ করতে পারবো তাদেরকে আমরা আমাদের এখানে হসপিটালে ভর্তি রেখেছি। সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা আমরা ওইভাবে কাউন্ট করতে পারি নাই, কারণ হচ্ছে যে পেশেন্টের ফ্লো এবং আউটব্রেকটা অনেক বেশি ছিল, আমরা তাদেরকে ওইভাবে এন্ট্রি করি নাই, কিন্তু তারা আমাদের এখানে হসপিটালে ভর্তি আছে। আর যাদেরকে আমরা দেখলাম যে খুব বাজে অবস্থা, তাদেরকে উন্নত চিকিৎসা প্রয়োজন, যেটা আমাদের এখানে নেই, সেক্ষেত্রে আমরা তাদেরকে বার্ন ইউনিট এবং হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে রেফার করছি। এটা হচ্ছে যে আমি আপনাকে বলি, বার্নের পেশেন্টের সময়ের সাথে সাথে ডেডের সংখ্যাটা আরও বাড়বে।